হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অঙ্ক জ্ঞান। তো আমরা ক্লাস 11-এর বিন্যাস সমবায় চ্যাপ্টারটি শুরু করেছিলাম। আগের দিন আমি বেসিক জিনিসটা খালি বলেছিলাম তোমাদের, যে কিভাবে কি করতে হবে আর কিভাবে চলতে হবে আমাদের অঙ্কগুলো করতে হলে। তো আজকে ডাইরেক্ট আমরা অনুশীলনীতে চলে যাব। এমসিকিউগুলো আমরা কিছু দেখব। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি সাঁতরা প্রকাশনীর বইটা নিয়মিত ফলো করে যাও, আর তাহলে তোমাদের অন্য কোনো বই দরকারই লাগবে না। যদি সাঁতরা প্রকাশনীর তোমরা এক্সারসাইজগুলো এবং কোষে দেখিগুলো যদি তোমরা দুটোই থরলিভাবে করতে পারো, তো তোমাদের আদার্স বই লাগবে না। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। যদি এসএনদে বইটা থেকে থাকে তো সেইটার উদাহরণগুলো শুধু দেখবে, কোষে দেখিগুলো করার দরকার নেই। আর সাঁতরা প্রকাশনীটা তোমরা নিয়মিত ওর উদাহরণগুলো এবং যেগুলো করতে দেয়া থাকবে কোষে দেখি অনুশীলনীগুলো, সেইগুলো তোমরা করবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আমারও হয়নি স্টুডেন্ট লাইফে, আর আশা করছি তোমাদেরও হবে না। তো চলো শুরু করা যাক অনুশীলনী থেকে বিন্যাসের। তো চলো। তো দেখো, আমাদের সেকশন 1-এর এমসিকিউ যেটা পার্টটা, ফার্স্ট অঙ্কটা আছে 11 ফ্যাক্টরিয়াল মাইনাস 9 ফ্যাক্টরিয়াল বাই 9 ফ্যাক্টরিয়াল। তো তোমরা এটাকে কি করবে, দেখো একটা 9 ফ্যাক্টরিয়ালটা ওপর নিচ থেকে যদি আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো দেখো, আমরা 11 ফ্যাক্টরিয়ালটাকে কি লিখতে পারি, 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল, এটা আমরা লিখতে পারি। আমরা আগের থিওরিটা তোমরা যদি না কেউ দেখে থাকো তো অবশ্যই পার্ট 1টা তোমরা দেখবে, নয়তো কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। পার্ট 1টা দেখলে এইসব অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে, আমাকে করে দিতে হবে না। ওকে, তো দেখো মাইনাস 9 ফ্যাক্টরিয়াল আর বাই 9 ফ্যাক্টরিয়াল, আর তোমরা তো তারপর জানো এখান থেকে 9 ফ্যাক্টরিয়ালটা যদি আমি ওপর থেকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 11 ইন্টু 10 মাইনাস 1 বাই 9 ফ্যাক্টরিয়াল। ওকে, এবার এই 9 ফ্যাক্টরিয়াল কেটে দিলে 11×10 110 মাইনাস 1, তাহলে তোমার 109 পড়ে থাকবে। এটাই তোমার আনসার হলো। তো এবার দেখো 2-এরটা কি বলেছে। তো আমাদের দ্বিতীয় অঙ্কটা আছে এলসিএম ব্র্যাকেটে 6 ফ্যাক্টরিয়াল কমা দিয়ে 7 ফ্যাক্টরিয়াল কমা দিয়ে 8 ফ্যাক্টরিয়াল। তো এই তোমাদের এটা কোনো ভয় খাওয়ার কিছু নেই, এটা সিম্পল অঙ্ক জাস্ট। তো দেখো কীভাবে হচ্ছে, 6 ফ্যাক্টরিয়াল সমান কি আমরা লিখতে পারি 6 ফ্যাক্টরিয়াল, আর এদিকে আমরা 7 ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারি 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, আর 8 ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। অতএব তোমরা নির্ণেয় এলসিএম সমান তোমরা লিখতে পারো 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, তার মানে 8 ফ্যাক্টরিয়াল, আমরা এটাই লিখতে পারি। তো এটাই আমাদের হলো আনসার, এটা কোনো অঙ্ক নয়, জাস্ট সিম্পল। তো চলো এবার 3-এর অঙ্কটা দেখা যাক কী আছে। তো দেখো আমাদের 3-এর অঙ্কটা বলেছে x/10 ফ্যাক্টরিয়াল সমান 1/8 ফ্যাক্টরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টরিয়াল সমান হলে এক্সের মান কত। তো তোমরা সিম্পলভাবে দেখো এক্স, তো এখানে সব থেকে কত ছোটো কম 8, তো আমরা এখানে 8 আকারে লিখে দেবো 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল। তো আর এদিকটা আমরা যদি 1/8 ফ্যাক্টরিয়াল কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 1/9, দেখো এটাই পড়ে থাকবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় দেখো, তাহলে এইটাকে আমি এখানটা লিখছি, তোমরা বুঝতে পারবে 1 প্লাস 1/9, তাই তো। দেখো এইটা সমান এইটা কীভাবে আসছে, তো আগে গুণ করে দেবে, তাহলে 1/1 ফ্যাক্টরিয়াল এটা বোঝা গেল, ইন্টু 1/8 ফ্যাক্টরিয়াল ইন্টু 9, তো এইটা মানেই কি 9 ফ্যাক্টরিয়াল। তো দেখো বুঝতে পারলে। তো দেখো এবার আমরা কি করব, তাহলে আমাদের প্রথমত 8 ফ্যাক্টরিয়াল, এই 8 ফ্যাক্টরিয়াল কেটে গেল, তাহলে এখানে পড়ে রইলো x/10 ইন্টু 9, আর এখানে 9×10, তাহলে 9×9 10, 10/9 এটা পড়ে রইলো। আমাদের এখানে 9 কেটে গেল, অতএব x সমান 10 ইন্টু 10 সমান 100, বোঝা গেল। তাহলে এক্সের মান হলো 100। তো চলো পরবর্তী অঙ্কে 4 নম্বর।
তো দেখো কি ইজি অঙ্ক, n সমান 10 r সমান 4 হলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়ালের মান কত। তো তোমরা তো খালি জাস্ট n এর জায়গায় মানটা বসিয়ে দেবে 10 ফ্যাক্টরিয়াল আর 10 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, ব্যাস। তাহলে 10 ফ্যাক্টরিয়াল আর এদিকে 6 ফ্যাক্টরিয়াল। তো তোমরা এটাকে আগে ভেঙে নাও, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল বাই 6 ফ্যাক্টরিয়াল। এই 6 ফ্যাক্টরিয়াল কেটে গেল। এবার আমরা গুণ করে দেব, 9 10 90, 27 56, ওয়ানটার লেখার দরকার নেই। আর এইটার গুণ করলে আমাদের চলে আসবে তোমার 1663200, সরি ভুল লিখছি আমি। তো দেখো 5-এর অঙ্কটা খুবই ইজি। n সমান 10 n সমান 10 r সমান 4 হলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়ালের মান কত। তো তোমরা তো ইজি খালি মানগুলো বসিয়ে দেবে, n এর জায়গায় তাহলে 10 ফ্যাক্টরিয়াল আর 10 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। তো আমরা কী লিখবো, 10 ফ্যাক্টরিয়াল বাই 6 ফ্যাক্টরিয়াল। তো এটাকে যদি আমরা করি তাহলে কী হবে, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, কারণ নিচে আমাদের 6 ফ্যাক্টরিয়াল আছে। তো 6 ফ্যাক্টরিয়াল আমরা কেটে দেবো। তো 27 56, আচ্ছা 504 আর ইন্টু 10, তার মানে আমাদের 5040, এটা হয়ে যাবে আমাদের আনসার। তো বোঝা গেল। তো চলো এবার নেক্সট অঙ্কে যা যাক 6-এর। এইটা হচ্ছে আমাদের বিন্যাস সমবায়ের মেন অঙ্ক, ইনডিপেন্ডেন্স। বলেছে ইনডিপেন্ডেন্স শব্দটির অক্ষরগুলি নিয়ে বিন্যাস করো, মানে এই অক্ষরগুলিকে নিয়ে আমাদের সাজাতে বলেছে। বোঝা গেল। তো দেখো আগে এখানে একটা ছোট্ট করে তোমরা জিনিস দেখে নাও। ধরো এখানে আছে এ বি সি, সো 3টে দিয়েই তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমরা এইখানে যদি যখন 3টে ছোট সংখ্যা আছে, তো আমরা থিওরিতে কি শিখেছিলাম, এটাকে প্রথম ফিক্সড রাখলাম, প্রথমে বিসিটা লিখে দিলাম, এটা আছে, এটা 1 নম্বর, ঠিক আছে, এটা আমরা 1 নম্বরভাবে সাজালাম। আবার 2 নম্বর আমরা কি সাজাতাম, এটাকে ফিক্সড রেখে সিটাকে আগে করে দিতাম, বিটাকে পরে করে দিতাম, তাহলে এ সি বি দুটো হলো। সাজাচ্ছি আমরা কিন্তু মোট দেখো 6 রকমভাবে সাজানো যাবে, 4 5 6। এবার কি আমরা যদি বিটাকে প্রথম রাখি, তারপরে এসি লিখে দিতাম, তারপর আবার বিটাকে কনস্ট্যান্ট রেখে সিটাকে আগে করে দিতাম, এটাকে পরে করে দিতাম। আবার সি এর ক্ষেত্রে ঠিক তাই, এ বি, আর সি এর ক্ষেত্রে বি এ। তো দেখো আমাদের এত রকম মানে 6 প্রকারে আমরা সাজিয়েছি। তো এইটা তো এবার এইখানে ক্ষেত্রে তো এরকম করতে হবে না, আইটাকে কনস্ট্যান্ট রাখলে তারপরে এইগুলো পরপর সাজালে কোনটা আগে কোনটা আগে, তো এখানে গুলিয়ে যাবে। তো এইটার জন্য সূত্র হচ্ছে, এখানে এ বি সি কি, এখানে 3জনই আলাদা, তাই এটাকে আমরা 3 ফ্যাক্টরিয়ালভাবে সাজাতে পারবো। 3 ফ্যাক্টরিয়াল মানে কি, 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দুগুণে 6। তো দেখো আমরা 6 প্রকারে সাজাতে পেরেছি। কিন্তু এইখানে তুমি তাহলে বলবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা ওয়ার্ড আছে। তাহলে আমরা কি এখানে 12 ফ্যাক্টরিয়ালভাবে মানে করলে তত রকমভাবে সাজাতে পারবো না, কারণ দেখো এইখানে আমাদের ইটা কতটা আছে, 1 2 3 4, এখানে ই আমাদের 4বার আছে। তার মানে এই 4টেকে তো আমরা, এই 4টে জিনিস তো একই, তো এদেরকে সাজালে কী হবে, দেখো আমি যদি বলি এখানে এ বিবিকে সাজাও, এ আর এ বিবিকে সাজাও, ঠিক আছে, তাহলে এটা করকমভাবে সাজাতে পারবো আমরা। কজন আছে, 1 2 3জন আছে, 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে 2 আছে, 2জন মানে সমান আছে, তাহলে এখানে 2 ফ্যাক্টরিয়াল চলে আসবে, তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তো এখানে আমরা এদেরকে 3ভাবে সাজাতে পারবো। কী কী তাহলে দেখে নাও, এখানটায় এ বিবিকে তোমরা নিজের চোখে, একটা তো এ বিবি, 2 নম্বরটা হচ্ছে বি এ বি, আর 3 নম্বরটা বিবি এ। বুঝলে, এর বাইরে আর তুমি সাজাতে পারবে না, যাই সাজাও সব এই 3টের সাথে ম্যাচ হয়ে যাবে।
তো ঠিক তেমনই এখানে ই কটা আছে 4টে, তো আমাদের এখানে চলে আসবে নিচে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর কি কি এক আছে দেখো, এন দুটো আছে, তাহলে এন তাহলে এখানের জন্য তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। দেখো ডি দুটো আছে, এই একটা ডি এই একটা ডি, এর জন্য আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হলো প্রথম থেকে আবার একবার বলে দিই, মোট সংখ্যা আছে 12টা, তার জন্য 12 ফ্যাক্টোরিয়ালভাবে আমরা সাজাতে পারবো। কিন্তু আমাদের এবার দেখতে হবে কোনগুলো ওয়ার্ডগুলো সেম আছে। ই 4টে আছে, 1টা 2টো 3টে 4টে, তার জন্য বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখানে ডি দুটো আছে, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। আর এন দুটো আছে, তার জন্য আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। তো এবার আমরা ক্যালকুলেশন করলে তো তোমরা দেখতে পাবে আনসার হবে 166320। ওকে, তো চলো আমাদের নেক্সট অঙ্ক। তো দেখো 7এর অঙ্কটা কি বলেছে, বলেছে রাশিয়া আর ইটালি, বলেছে এইটা কত রকমভাবে বিন্যাস করা যাবে আর এইটা কত রকমভাবে বিন্যাস করা যাবে, এবং কে কার থেকে বেশি প্রকারে বিন্যাস করা যাবে। তো রাশিয়াটা আমরা দেখি মোট তাহলে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল, আর দুটো 1 আছে, তাহলে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। এইটা আর এটা যদি দেখি 1 2 3 4 5 5 ফ্যাক্টোরিয়াল, আর কিছুই আমাদের এ নেই, তাহলে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল, কোনো এ নয়। ওকে, তো এইটা যদি হয় 6 ফ্যাক্টোরিয়ালটা 6 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, 5 6 30, 3 4 12, তাহলে 3 12 36, 360, এটা 360 হলো। আর এটা 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1, তাহলে 5 4 20, 3 2 6, 6 2 12, 120। তাহলে আমাদের এইটা কি হলো, তাহলে আমাদের ইটালির থেকে 3 গুণ বেশি উপায়ে আমাদের রাশিয়াটা বিন্যাস করা যাবে। তাহলে আনসার হবে 3। বোঝা গেল, আনসার হবে তাহলে 3 গুণ। তো চলো আমাদের পরবর্তী 8এর অঙ্কটায়। দেখো এই অঙ্কটা খুব মজার অঙ্ক আছে। n+2 ফ্যাক্টোরিয়াল সমান 20 n ফ্যাক্টোরিয়াল হলে এই n এর মান কত, শুধু n এর মান কত। তো দেখো আমরা যদি এইখানটা আগে লিখতে পারি কি n+2 n+1 আর n ফ্যাক্টোরিয়াল, আমরা এটা লিখতে পারি। আর এদিকে 20 n ফ্যাক্টোরিয়াল, তো n ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এইটা কেন হলে বুঝতে পারলে, এখান থেকে এক এক করে কমছে, তাহলে এখানে চলে এলো n+2 n+1 সমান 20। দেখো এটাকে এবার তোমরা মিডল ফ্যাক্টর করতে পারো, ঠিক আছে, সেই n² করে এসে ওটা করে করতে পারো। কিন্তু এর একটা সহজ নিয়ম আছে, দেখো 5 × 4, তো এটাকে যদি আমরা লিখি 3+2 3+1, এটাকে যদি আমরা লিখি n+2 n+1, অর্থাৎ n+2 n+1। দেখো 2 2 1 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি n সমান 3। এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম, বুঝতে পারলে, এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। আরেকবার দেখে নাও কি হলো, n+2 n+1 সমান আমরা এখানে 20 লিখলাম। এবার এটাকে যদি তোমরা মিডল ফ্যাক্টর করো, সেই তাহলে মিডল ফ্যাক্টর যদি করো তাহলে চলে আসবে n² + 3n + 2 সমান 20, আবার n² + 3n - 18। এবার এটাকে সেই তোমরা করে সেই যেমন করে বার করো, কিন্তু তা না করে আমরা এই 20টাকে ভেঙে নিলাম 5 × 4। এবার 5টাকে আমরা লিখতে পারি 3+2, আর 4টাকে 3+1, আমাদের যেখানে 2 আর 1 আছে, তাহলে আমরা n সমান এখানে আমরা 3 লিখতে পারি। হলো, তো চলো আমাদের পরবর্তী অঙ্কে। তো দেখো আমাদের এইটা দেওয়া আছে, এখান থেকে বলেছে কে সমান কত, তাহলে আগে আমরা এটার মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি, সমান কে ইন্টু এটা, তাহলে কী হবে n - 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n - 1 - r +1 ফ্যাক্টোরিয়াল। এইটা হলো আমাদের
তাহলে এখানে একটু ক্যালকুলেশন করি, n মাইনাস ওয়ান মানে তাহলে কি এখানটা আমরা লিখতে পারি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে প্লাস ওয়ান কেটে গেল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কি, আর এখানে কি লিখতে পারি n মাইনাস n ইন্টু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। আমরা এটা শুধু n ফ্যাক্টোরিয়ালই আমরা লিখছি, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা আমরা লিখলাম। তো এবার আমরা n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা কেটে দিলাম। এবার n ফ্যাক্টোরিয়াল মানে কি লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান k ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এটাও কেটে গেল, অতএব k সমান পড়ে রইল আমাদের n। বোঝা গেল? তো চলো আমাদের পরবর্তী অঙ্ক। তো আমাদের 10-এর অঙ্কটা আছে pn5 ইজটু pm3 সমান 2:1 হলে n এর মান কত। এইটা মানে হচ্ছে এটা কিছুই নয়, np5 ইজটু np3 সমান 2:1। তাহলে আমরা লিখতে পারি np5 বাই np3 2/1। ওকে, তো আমরা লিখতে পারি তাই np5 ইন্টু 2 ইন্টু np3 বুঝতে পারলে। এবার ক্যালকুলেশন করি না, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এদিকে n ফ্যাক্টোরিয়াল এদিকে n ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিলাম। তো পড়ে রইল তাহলে এইটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, 1 আছে তাহলে যেহেতু, তাহলে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান 2 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা কি লিখতে পারি n মাইনাস 3 n মাইনাস 4 n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল সমান 2 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এটা কি হলো, এটা এক থেকে কমতে কমতে এলো -1 আর এটাকে আমরা লিখলাম, কারণ লিখলাম এইটাকে এটা কাটার জন্য। ওকে, তাহলে n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 সমান 2। তো সেম এটাকে সেই আবার গুণ করে মিডল ফ্যাক্টর করে করতে পারো, কিন্তু আমরা সেটা করব না। আমরা যদি এইখানে 2 আনতে যাই, এখানে 3 আছে, তাহলে -3, তো এখানে কত বসালে 2 আসবে, তাহলে 5, আর এখানে 5 মাইনাস 4 মানে 1, তো আমরা 2 ইন্টু 1 লিখতে পারি, 2 ইন্টু মানে 1ই হলো। তাহলে আমাদের n সমান হয়ে গেল 5। বুঝতে পারলে? একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমরা 2 ইন্টু 1 করে নিলাম, মানে 2 1 2। এবার এটাকে আমরা ভেঙে লিখলাম, 5 মাইনাস 3 মানে 2, 5 মাইনাস 4 মানে 1। আমরা এই ফর্মে লিখলাম যাতে আমরা n সমান বলতে পারি 5। তো চলো আমাদের নেক্সট অঙ্কে। তো 11 অঙ্কটা কি বলেছে, np5 সমান 60 ইন্টু n মাইনাস 1 p3 হলে n এর মান কত। তো চলো আমরা যেমন জানি, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল 60 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটা মানে আমরা কি জানি n মাইনাস 1 n মাইনাস 1 n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি আমরা, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এক এক করে কমবে আমরা লিখতে পারি। আর নিচে আমরা n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল 60 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল হলো। তো আমরা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা কেটে দিলাম, তাহলে n বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 60 বাই n মাইনাস 4টা কি লিখতে পারি n মাইনাস 4 আগে লিখলাম, আর n মাইনাস 1 চলে গেলো 5 ফ্যাক্টোরিয়াল। তো এইটা আমরা কেটে দিলাম। তো আমাদের কি চলে এলো তাহলে n ইন্টু n মাইনাস 4 n ইন্টু n মাইনাস 4 সমান আমাদের চলে এলো 60। তো এটাকে আমরা এবার কিভাবে লিখতে পারি দেখো, তো তোমরা এরকম করে দিতে পারো n স্কোয়ার মাইনাস 4n সমান 60, বা n স্কোয়ার মাইনাস 4n মাইনাস 60 সমান, তো এরকমও করতে পারো n স্কোয়ার
মাইনাস 6×10 = 60, 10n প্লাস 6n মাইনাস 60 সমান 0। তো n কমন গেলে n মাইনাস 10 প্লাস 6 কমন গেলে n মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে n মাইনাস 10 n প্লাস 6 সমান 0। তো n সমান হয় 10 আর n সমান -6। তো n কখনো নেগেটিভ হতে পারে না, n নট ইকাল টু নেগেটিভ। তো অতএব n সমান 10 হলো। তো 12, 13, 14 এই 3টে অঙ্ক তোমরা বাড়িতে নিজে থেকে চেষ্টা করবে। যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি সেকশান 2 করার সময় এই 3টে অঙ্ক করে দেবো। আশা করছি তোমরা পারবে। আর এই যে এতগুলো অঙ্ক করলাম, এর মধ্যে যদি অঙ্কগুলো বুঝতে না পারো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর বুঝতে পারলে খুবই ভালো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।